আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো এক কাশফওয়ালার কথা বলি আমি। উনি আমাদের দেশে ফকিহুল মিল্লাত নামে পরিচিত ছিলেন, মারা গেছে। তো একদিন ওনার সাথে আমার দেখা, তো উনি আমাকে বলতেছেন যে দেখেন, মানুষেরা এখন বুঝতে পারছে, কিন্তু এটা আমি আরো 20 বছর আগে বুঝছি। তা আমি জিজ্ঞেস করলাম, হুজুর কেমনে বুঝলেন? কাশফের মাধ্যমে। হ্যাঁ, উনি বুঝছে কিসের মাধ্যমে? কাশফের মাধ্যমে। আমি কাশফের মাধ্যমে আরো 20 বছর আগে জিনিসটা বুঝতে পারছি। কি বুঝতে পারছে? উনি পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন। তো উনি বলতেছেন যে আমাদের এখানে সৌদি আরব থেকে কিছু শাইখেরা আসতেন এই পটিয়া মাদ্রাসায়। তো আসলে আমি দেখতাম ওনারা রাফলি আদায়ন করে, ওনারা বুকে হাত বাঁধে, আমিন জোরে বলে, এগুলা করতো। আর আমাদের মাদ্রাসায় টাকা দিত, সহযোগিতা করত পটিয়া মাদ্রাসায়। এজন্য আমাদের মাদ্রাসায় আসলে আমরা বিশাল বিশাল ছাগল জবাই করে, খাসি রান্না করে আমরা খাওয়াইতাম, মেহমানদারি করতাম। আর তারা এইভাবে জোরে আমিন বলতো, রাফলি আদান করতো, এগুলা করতো। তো বলতেছেন যে তখন আমি মাদ্রাসায় সবাইকে সতর্ক করছিলাম যে এই যে তোমরা খাওয়াইতেছ, এই যে মেহমানদারি করতেছ, তারা যে আমাদের এখানে কি ফিতনা ছড়াইতেছে সেটা তো তোমরা বুঝতেছ না। এই যে তারা আমিন জোরে বলতেছে, এই যে রাফলি আদান করতেছে, এগুলো তো আমাদের ছাত্রদের মধ্যে প্রভাব ফেলতেছে। তো উনি আমাকে বলতেছেন যে আমি দেখেন 20 বছর আগে নিষেধ করছি এদেরকে। আমি তখন কাশফের মাধ্যমে বুঝতে পারছি যে কিছুদিনের মধ্যে বাংলাদেশে এটা ব্যাপক আকারে ছড়াই পড়ব। আজকে দেখেন কি ব্যাপক আকারে বাংলাদেশে ছড়াই পড়ছে। যে ওই সময় যদি আমরা এটা বন্ধ করে দিতাম 20 বছর আগে, তাহলে এটা আজকে এই ভয়াবহ রূপ ধারণ করতো না। বাংলাদেশে এইগুলোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন উনি, এবং ওনার ওখানে সারা বছর ট্রেনিং হইতো, প্রশিক্ষণ হইতো। সারা দেশ থেকে ইমামদেরকে এনে, তারপরে মাদ্রাসা শিক্ষকদেরকে এনে 1 সপ্তাহ ট্রেনিং দিত যে আপনার মসজিদে যদি কেউ জোরে আমিন বলে, তা আমিন বন্ধ করবেন কেমনে, বন্ধ করার কৌশল। বন্ধ করার অনেকগুলো কৌশল আছে। একটা কৌশল হইতো যে যখন দেখবেন যে আপনার মসজিদে মুসল্লি আমিন জোরে বলে, তখন আপনি আমিন বলার সুযোগই দিবেন না। তখন আপনি বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা। মাঝখানে আর দাঁড়াবেন না, মানে ওয়ালাদ-দাল্লিন বলে আর থামায় যাবে না। কারণ থামলে লোকগুলা কি করবে? আমিন বলে ফেলবে, আর আমিনের সুযোগে দিবেন না। আমি এই যে এই মাত্র এখানে আসার কয়েকদিন আগে তো আপনার এক প্রোগ্রামে গেছি নরসিংদী। তো ওখানেই ওই ভাইয়েরা বললেন, শাহেক এই মসজিদে নামাজ পড়তে গেছি, প্রথম রাকাতে যখন ওয়ালাদ-দাল্লিন বলছে, আমরা যখন জোরে আমিন বলছি, পরের রাকাতে আর থামে নাই, ওই একটানে পড়ছে যাতে এরা আমিন বলার সুযোগ না পায়। এরকম আরো অনেকগুলো কৌশল শিখে তো, রাফলি আদান করলে কি করতে হবে, তারপরে এটা করলে কি করতে হবে, এগুলো কিভাবে বন্ধ করা যায়। তারপরে মাগরিবের পরে যদি কেউ দেখেন যে 2 রাকাত সালাত আদায় করে আপনার মসজিদে, তাহলে এটা বন্ধ করতে হবে কিভাবে। তো এটা বন্ধ করার কৌশল হলো আপনি আজানের পরে বয়ান করতে দাঁড়াই যাবেন। মাগরিবের আজান দিলে আপনি উঠে দাঁড়াই যাবেন বয়ান করার জন্য। তা আপনি বয়ান করবেন, তা তো মানুষ নামাজ পড়বে না। কেউ পড়তে চাইলেও বাকিরা বলবে যে মিয়া বসেন বসেন, ইমাম সাহেব বয়ান করতেছে, বয়ান শুনেন। তাইলে আর 2 রাকাত পড়া বন্ধ হয়ে যাবে। আমি একদিন এক মসজিদে গেছি, স্টেডিয়াম মার্কেটে, ঢাকা। তো দেখি যে মাগরিবের পরে দাঁড়াই গেছে বয়ান করার জন্য। তা আমিও কি করছি, ইমাম সাহেবের সামনে দিয়ে যাই, সুন্নত 2 রাকাতের জন্য দাঁড়াই গেছি। তো প্রথম তাকায় তাকায় দেখছে, দেখে বয়ান বন্ধ করে এবার নামাজে দাঁড়াই গেছে।
মানে প্রথম মনে করছে যে তো কেউ পড়বে না, পরে যখন দেখছে যে আমি পড়তেছি, তো এবার আর আমাকে পড়তে সুযোগ দিবে না, এবার কয় কামড় দেন বয়ান শেষ, মানে 1 মিনিটে শেষ। তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম যে উনি এই যে এগুলো ভয়াবহ সৃষ্টি হবে 20 বছর আগে বুঝছে। কিভাবে বুঝছে? কাশফের মাধ্যমে। ওনার কাশফ কত শক্তিশালী। হ্যাঁ, তো এই যে কাশফ চালু হয় ওই লতিফার মাধ্যমে, আর লতিফার জন্য বেশি বেশি এই ধ্যান করতে হয়। তাহলে দেখেন একটার সাথে একটা শয়তান কিভাবে আস্তে 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 পর্যায়ক্রমে মানুষকে নিয়ে খেলাধুলা করে। তালবিস ও ইবলিস, ইবলিসের ধোঁকা, ইবলিসের প্রতারণা, ইবলিস আস্তে আস্তে মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। তো এই ধ্যানটা, এই ধ্যানের নামে, মেডিটেশনের নামে বা মোরাকাবার নামে যেই জিনিসটা চলতেছে এবং যে জিনিসটার মাধ্যমে আপনার মনে করা হচ্ছে যে এটার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, তারপরে কাশফ খুলে যায়, তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার কাছে অনেক তথ্য আসবে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তো উনি এক সেমিনারে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছেন, একটা পিএইচডি গবেষণার সেমিনারে। তো উনি সরাসরি বলতেছেন যে কোরআনে কারিমের আয়াত এটার অর্থ হইল, স্বাভাবিক অর্থ হইল এটা, কিন্তু আমি আমার কাশফের মাধ্যমে জানতে পারি যে আয়াত এটার অর্থ এটা না, আয়াত এটার অর্থ হবে এটা। মানে কাশফের মাধ্যমে কোরআনের আয়াতও পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন হয়। এবং দেখবেন আমাদের সমাজে যে অনেক আমল আছে, যে আমলগুলো কাশফের মাধ্যমে পাওয়া গেছে। মানে এই আমলগুলোর ভিত্তি কি? বলে যে এগুলা কোনো কিতাব আদিতে পাওয়া যাবে না, কোরআন হাদিসে পাওয়া যাবে না, এগুলা সিনা বসিনা পাস করে, এগুলা হলো সিনায় থাকে। মানে একজনের সিনা থেকে আরেকজনের সিনা যাবে, আরেকজনের সিনা, এগুলো কিতাবে নাই। এই কারণেই আপনার আহলুল হাদিস, এটার এই মানহাজের অর্থই হলো আহলুল কোরআন ওয়াস সুন্নাহ। মানে কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করে আকীদা গড়ে উঠবে, মানহাজ গড়ে উঠবে, আমল গড়ে উঠবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো আকীদা, কোনো আমল করার সুযোগ নাই। কিন্তু দেখবেন অনেক আমল আছে যেগুলো কোরআন হাদিসে নাই। তো এই রাস্তাটা সম্পর্কে সতর্ক থাকতে হবে যে আপনাকে মেডিটেশনের নামে অনেক মানুষ ধোকায় পড়ে গেছে। দেখবেন অনেকেই এই মেডিটেশনের পিছনে ঘুরতেছে। এটার প্রসার এত ব্যাপক আকারে হচ্ছে। তারপরে আপনার কেউ কেউ আছে ওই পীর মুরিদির মোরাকাবায় লিপ্ত আছে। আরেকটা জিনিস বলি এর সাথে, জীবিত ফিরের চাইতে মরা ফির বেশি শক্তিশালী। এটা কি জানেন আপনারা? জীবিত চাইতে মারা যাওয়ার পরে শক্তিশালী হয়ে গেছে বেশি। কেন বেশি হয়েছে? আমি এটা জানার চেষ্টা করছি অনেকবার, যে জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়ারফুল হয় কেন, শক্তি বাড়ি যায় কেন? তো ওনাদের তত্ত্ব হইল, ওনাদের সূত্র হইল যে একজন মানুষের যখন ওই 10টা লতিফার 9টা লতিফাকে আটকে রেখেছে আপনার ওই নফস, 10ম লতিফা। তো এই কারণে খাঁচার ভিতরে ওই 9টা লতিফা আটকে আছে। তো মানুষ যখন মারা যায়, আল্লাহর ওলি যখন মারা যায়, তখন ওই নফসটা তো নষ্ট হয়ে যায়, নফসটা ভাঙ্গি যায়। তো বাকি 9টা আবার খাঁচার থেকে বের হয়ে যায়। তো খাঁচার থেকে যখন বের হয়ে যায়, এবার শক্তি বেড়ে গেছে, এবার আকাশে বাতাসে উঠতেছে। আগে তো খাঁচার ভিতরে বন্দি ছিল, এখন বন্দি থেকে মুক্ত হয়ে গেছে। এই কারণে তার এখন পাওয়ার বেড়ে গেছে। এই জন্য দেখবেন জীবিত ফিরের চাইতে মৃত ফিরের জন্য মান্নত বেশি করে, ওরস করে, আরো যা যা করে। এবং মানুষ কোনো কিছু চাইতে যায়, তারপরে কোনো কিছু দোয়া করতে যায়, সব ওই মৃতটার কাছে, জীবিতটার চাইতে মৃতটার কাছে। এবং জীবিতটার কাছে গেলেও তারা দেখাই দেয় মৃতটার দিকে। তো এটার
ওই মূল ভিত্তি, মূল কারণ যেটা, যে ওই মারা যাওয়ার পরে তার খাসা মুক্ত হয়ে গেছে। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাগুলো এই মোরাকাবা, মুশাহাদার নাম দিয়ে, এই ধ্যানের নাম দিয়ে, মেডিটেশনের নাম দিয়ে, এবং তারা এটাকে বিভিন্ন দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করছেন, এটাকে মেডিটেশনেরও দলিল, মোরাকাবারও দলিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তো এরকম ধ্যান করেন নাই। ওখানে সহিহ আল বুখারীর riwayat ইয়াতাহান্নাসু ফীহি, ইয়াতাহান্নাসু মানে ইয়াতাআব্বাদু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইবাদত করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করেনও, তো সেটা তো আপনার নবুয়তের আগে। নবুয়তের পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওখানে যান নাই ওই মোরাকাবা বা ধ্যান করার জন্য, বা এরপরে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই মর্মে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। আরেকটা এই রাস্তা, যে রাস্তাগুলোর আমরা বলতেছি, সেই আকীদাটা হলো ওয়াহদাতুল উজুদ, যেটা সম্পর্কে আপনারা জানেন, যে যেটাকে বলা হয় যে অস্তিত্বের এককত্ব বা সত্তার এককত্ব। মানে উজুদ মানে অনেকগুলা ইউনিট, অনেকগুলা জিনিসের এককত্ব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তারা, এই আকীদার মূল ভিত্তি যেটা, কথা যেটা, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কোনো সত্তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক আছে, যত প্রাণী আছে, এই সবগুলো ইউনিট মিলে একক সত্তার নাম আল্লাহ। নাউযুবিল্লাহ। এই কারণে তারা মনে করে যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর ভিতরে আল্লাহ আছে। এজন্য তারা ওই যে কোনো কিছুকে সেজদা করলে তারা মনে করে এটা আল্লাহকে করা হচ্ছে, কারণ তার ভিতরে তো আল্লাহ আছে। এই ব্যাপারে দেখবেন আমাদের সমাজে সেই মনসুর হাল্লাজের কাহিনী, হোসাইন বিন মনসুর হাল্লাজের কাহিনী ব্যাপক আকারে প্রচলিত, সব মানুষ জানে যে হোসাইন বিন মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে। এবং তারা সুন্দর করে বয়ান করে যে হোসাইন বিন মনসুর আল্লাহ এখানে একদিন আসি, দেখে জেলখানা নাই, জেলখানাও নাই, মনসুর হাল্লাজও নাই। আরেকদিন আসি, দেখে জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। জিজ্ঞাসা করলো তুমি কোথায় গেছিলা? মনসুর হাল্লাজ বললো একদিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আর আরেকদিন আল্লাহ তার বাড়িতে চলে আসছে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহর ভিতরে তারা ঢুকে যায়, তাদের ভিতরে আল্লাহ ঢুকে যায়, এই যে আল্লাহ আর বান্দার এককত্ব হয়ে যাওয়া, একটার এক জাতের ভিতরে আরেকজন ঢুকে যাওয়া, এই আকীদা আমাদের সমাজে ব্যাপক আকারে বহুল প্রচলিত। এবং অনেক মানুষে মনে করে যে তার অন্তরে আল্লাহ আছে, এবং বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখো যে আসমান জমিন কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কলব, এটার ভিতরে আল্লাহর স্থান হয়। অসংখ্য মানুষ এটাতে বিশ্বাস করে। একদিন এক পীর গেছে আমাদের মাদ্রাসায়, অনেক আগে ছোটবেলায়। তো আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল পরিচয় করায় দিচ্ছেন যে উনি, এই পীর সাহেব, পুরা কোরআনে কারিমকে একটা চাউলের মধ্যে লিখে ফেলছে। মানে একটা চাউলের মধ্যে নাকি পুরা কোরআন লিখে ফেলছে। তা আবার উনি পরিচয় করে দিচ্ছেন যে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আসমান জমিন কোথাও জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কালবের ভিতরে আল্লাহর জায়গা হয়। কালবুল মুমিনে আরশুল্লাহ, এই জাল হাদিস বানাই এটাও বলতেছেন। তো এরকম পুরা কোরআনে কারিম, যে এত বড় কোরআন, দেখেন যে উনার কারামতি, দেখেন উনার বেলায়েত কোন পর্যায়ে, পুরা কোরআন একটা চাউলের মধ্যে লিখে ফেলছে। জৈনপুরের পীর আপনারা চিনেন, চট্টগ্রাম আর ভারতের জৈনপুরের পীরের নাকি এটা কারামতি, যে চাউলের মধ্যে কোরআন লিখে ফেলছে। তো এই যে ওয়াহদাতুল উজুদ, এটা বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে আমাদের সমাজের মানুষের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে আছে।
এবং এই কারণে দেখবেন জিকির করে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির ব্যাপক প্রচলিত। তো এই যে মা ফি কলবি গায়রুল্লাহ মানে আমার কলবে আল্লাহ ছাড়া কিছু নাই, তার অর্থ হলো ওই আকীদাটা ঢুকানো হয়েছে যে আমার কলবে আল্লাহ ঢুকে আছে। আর সাথে আবার নূর মুহাম্মদ এটা দিয়ে ঢুকানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ওই আকীদাও ওই জিকিরের মধ্যে আপনার ঢুকাই দেওয়া হয়েছে। তো আমি সংক্ষেপে শুধু কয়েকটা পয়েন্ট বলতেছি, বিস্তারিত আলোচনা আপনারা এর আগেও শুনেছেন, শায়েখ অনেক আলোচনা করেছেন। ওয়াহদাতুল উজুদের ব্যাপারে শায়েখের অনেক আলোচনা আছে এবং অনেক পীরদের বইয়ের মধ্যে যে লেখা আছে এই ওয়াহদাতুল উজুদের কুফরি আকীদা, শিরকি আকীদা। আচ্ছা, এরপরে আপনার এর মধ্যে আবার আরেকটা আছে হুলুল এবং ওয়াহদাতুল উজুদ। তো হুলুল আর ওয়াহদাতুল উজুদে পার্থক্য হলো আপনার ধরেন শরবত বানাইছেন, তো শরবতের মধ্যে চিনি দিছেন, চিনি আর পানি মিক্স হয়ে শরবত হয়েছে। তো এর ভিতরে চিনি আর দেখা যায় না, একেবারে চিনি আর শরবত এক, পানি এক হয়ে গেছে, কোনোটা থেকে আর আলাদা করার সুযোগ নাই, এক হয়ে গেছে। আরেকটা হলো আপনি চা বানাইতেছেন, চা পাতা দিচ্ছেন পানির মধ্যে, চা পাতার রং বাহিরেছে, রং বাহিরে পানি আরেক কালার হয়েছে, কিন্তু চা পাতার অস্তিত্ব আছে, এটাও মিক্স হয়েছে, কিন্তু চা পাতার অস্তিত্ব বিলীন হয় নাই, চা পাতা কিন্তু আছে। তো এই যে চা পাতা আর ওই যে চা পানি এটার যে মিশ্রণ, এটা হলো আপনার ওয়াহদাতুল উজুদ। আর একেবারে শরবতে আর মানে পানি আর চিনি যে মিক্স হয়ে গেছে, এটা হলো হুলুল, মানে একটার ভিতরে একটা একেবারে পুরা হালাল হয়ে গেছে, এমন ভাবে ঢুকে গেছে আর একটা থেকে একটাকে আলাদা করা যাচ্ছে না। এজন্য বলে যে মনসুর হাল্লাজকে পরবর্তীতে যখন মারা হয়েছে, তারপরে তার গোশত যখন সাগরে ফেলে দেওয়া হয়েছে, সাগরের পানি থেকেও বের হইতেছে কি আনালক, মানে তারে আর আলাদা করা সম্ভব হয়নি। তো এই যে হুলুল এবং ওয়াহদাতুল উজুদ, এই দুইটা কুফরি শিরকি আকীদা আমাদের অসংখ্য লক্ষ লক্ষ বলতে গেলে কোটি কোটি মুসলিমের মধ্যে ঢুকে আছে। এবং দেখেন এই যে আকীদার কুফরি শিরকি আকীদাগুলো, তারপরেও আমাদের দেশেরই কোন আলেম বলেন যে আকীদা বলতে কিছু নেই। আকীদা আবার কি? আমরা সব মুসলিমে তো আমরা কালেমায় বিশ্বাসী, সব মুসলিমে তো আমরা কেবলাকে এক কেবলা, আমরা একজনের জবাইকৃত পশু খাই, তো এ তো ফাজা আলিকাল মুসলিম, সুতরাং আকীদা দরকার নেই। অথচ আকীদাটাই হলো মূল, আমাদের আমলের মৌলিক বিষয় হলো আকীদা। আকীদা ঠিক হইলে আমার আমল কাজে আসবে, আকীদাই ঠিক নেই তাহলে আমার আমল কাজে আসবে না। এই আকীদা, এই ওয়াহদাতুল উজুদ আর হুলুল, এটা আমাদের সমাজের ব্যাপক আকারের মানে ভ্রান্ত দুইটা আকীদা আমাদের সমাজে ঢুকে আছে।